আমরা প্রত্যেকেই জানি বর্তমান সময়ে সেই আগেকার সোশ্যাল মিডিয়া নেই। এখনকার মিডিয়া জগৎ নোংরা নোংরা ভিডিও, পর্দাহীন নারী, ছোট ছোট কাপড় পরে নিজেকে উপস্থাপন করা, অল্প বয়সের ছেলে মেয়ে, লিঙ্ক ভাইরাল, এমনকি প্রেম ভালোবাসা থেকে শুরু করে নানা ঐপদ কাজে লিপ্ত হওয়া, এইসব কাজে ভরে গেছে বর্তমান সোশ্যাল মিডিয়া। বলা বাহুল্য, ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে যদি প্রাইভেসি নামের গাইডলাইনটা না থাকতো, অন্তত আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এবং পর্ন সাইটের মধ্যে পার্থক্য খুঁজে বের করাটা দুষ্কর হয়ে পড়তো। সে পুরোপুরি পাগল হয়ে গেছে, একবার এক এক কথা বলে। কি বলেছে সে, সেটা যদি জানতে চান দেখতে হবে। বর্তমান সময়ে টাকা কেনা এরকম কিছু উপস্থাপিকার জন্য জার্নালিস্ট নামের কমিউনিটি আজ ধ্বংসের পথে। আসলে এখানে তাদেরও দোষ দিয়ে কোনো লাভ নেই, কেননা অডিয়েন্স যেই তরকারিটা পছন্দ করবে তাদেরকে তো সেই তরকারিটাই রান্না করতে হবে। এটা কেন বলে আমি নিজেও জানি না। মনে হয় যে আমার জামাইয়ের অনেকগুলো বিয়ে করাইছি, যে তারা আমার সতী। মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া রিমু। বর্তমান সময়ে অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে মিডিয়া জগতে বেশ পরিচিতি লাভ করিয়েছেন। তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আর আমাদের ইসলামে জায়েজ আছে যে 4টা করে বিয়ে করা। কথায় কথায় এই পদ্মাশীল এবং গুণবতী নারীকে একটি হাদিস মারতে দেখা যায়, যেখানে তিনি বলেন ইসলামে জায়েজ আছে 4টি বিয়ে করা। কিন্তু ধার্মিক নারী হয়তো এটা জানে না যে একটা মেয়েকে পর্দা করা কতটা ফরজ করা হয়েছে। কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, হয়তো এটাই তার জন্য বাস্তব উদাহরণ। ওটা হচ্ছে বড় সানি লিওন, এটা হচ্ছে ছোট সানি লিওন। তো এটা তো গর্বের বিষয় যে ইন্ডিয়াতে একটা সানি লিওন আছে, আমাদের বাংলাদেশে একটা সানি লিওন আছে। আপনারা গর্ব করে বলতে। প্রিয় দর্শক, আপনাদের আজ থেকে গর্ব করা উচিত যে সানি লিওনের মতো তারকা বাংলাদেশে একজন জন্ম নিয়েছে। মেয়েটির আরও এমন উদ্ভট উদ্ভট অশ্লীল কথাবার্তার ফুটেজ আমার কাছে রয়েছে, যেটা আজ ইউটিউব ভায়োলেশনের কোনো এক কারণে দেখাতে পারলাম না। সে আরো বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরো একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। কথায় কথায় সাকিবের 3 নাম্বার বউ হতে চান মেয়েটি। সাকিবের সঙ্গে ছবি করতে হলে তার সঙ্গে এক রাত শুয়েও কাটিয়ে দিতে পারবে, এই ধরনের স্বীকারোক্তি দেন সুমাইয়া রিমু। আমার ফিগার অনেক ভালো, ইভেন হচ্ছে যে এই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো। এখন কথা হচ্ছে এইসব রাস্তায় এত এত ছেলে মেয়ে ঝুঁকে পড়ার আসলে কারণটা কি? কারণ হচ্ছে এটা এক মাসে 15 লাখ টাকা ইনকাম। 12 হাইস্ট মিথ্যা কথা বলবো না, 25 লাখ টাকার মতো ইনকাম। আমি শুধু টাকা গুনতে পারি, কিন্তু ডলার মালার বুঝি না। 30,000। এত কমে কখনো ইনকাম করি। তার মানে ধরে নেন হচ্ছে লাখ টাকা ইনকাম করেছে। তো এই ধরনের দুই একটা টিকটকারের মাসিক ইনকাম দেখে এবং ভাইরাল হওয়ার নেশায় এরা নিজেকে বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করে না। ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না।